আগামীকাল বাংলার দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন। 7টা জেলার মধ্যে 142টা কেন্দ্রে কালকে বিধানসভা নির্বাচন, যেখানে গত 21 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি 4টে জেলায় শূন্য পেয়েছে, তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা। সেই দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ অবজারভার করে আনা হলো উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা, যিনি আবার সিংহাম নামে পরিচিত। সেই কোথায় নিয়ে আসা হলো? দক্ষিণ চব্বিশ পরগনা। সেটা আবার আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার। সেই ডায়মন্ড হারবারের অন্তর্গত ফলতা বিধানসভায় গিয়ে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান অফিসে এবং তার বাড়িতে ঢুকে সার্চ করে, কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়া, এবং মহিলাদেরকে মানে কোনো অসম্মান করা যাকে বলে সেটা তিনি করেন। তিনি নাকি আবার উত্তরপ্রদেশের দাবাং অফিসার। তার কি যে দাবাং সেটা আমরা আজকে বুঝতেই পেরেছি। শুধু ফলতা বলে না, এদিকে আমরা বাড়িতে দেখলাম কৈলাস মিশ্রকে, তার যুব সভাপতিকে কোনো এফআইআর ছাড়া, কোনো কিছু নেই, ওয়ারেন্ট নেই, কিচ্ছু নেই, এটাকে অ্যারেস্ট করে নিল গতকাল রাত্রে। যে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলানে যে কি করছে সেটা বাঙালি বা বাংলার মানুষ সবাই দেখতে পাচ্ছে, যে কি করে তৃণমূল কংগ্রেসকে আটকানো যায়। আগামী কাল যে বাংলার মানুষ যে তাদের নির্বাচনের যে কি রায় হবে সেটা তারা বুঝে গেছে। সেই জন্যই তারা তৃণমূল কংগ্রেসের কোথায় কিভাবে আটকানো যায় তারা সেই এটা করছে। নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, ইসিআই সবাইকে, মানে আর কি বাকি আছে সেটাই ওদের এখন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবাইকে তারা ব্যবহার করছে। আর কি বাকি আছে? কিন্তু বাংলার মানুষ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সাথে আছে। তারা তৃণমূল কংগ্রেসকে আগামী দিনেও ভোটে জয়যুক্ত করবে, এটাই বাংলার মানুষের কাছে আমরা আশা করছি। জয় বাংলা।